এই নাও তোমাদের চা। আজকে সারাদিন যে কয় কাপ চা খাবা চিনি কম খাবা। মা, বাবার চায় কিন্তু চিনি কম দিবা। কিন্তু তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আর তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। রান্না করে কিন্তু আমি সব খাবার রেডি করে রাখছি। মা, সময় মতো বাবাকে নিয়ে খেয়ে নিবা কিন্তু দুপুরে। আচ্ছা খেয়ে নিবো তো, আমি তো বাসায় থাকি, তুই তোর খেয়াল রাখিস। দুপুরে গোসল করে কিন্তু কাপড়গুলা রেখে দিবা, আমি অফিস থেকে এসে তারপর ধুয়ে দিব। প্রতিদিন বলে যাও মা, তুমি কিন্তু আমার কথা শোনো না। আরে তুই সারাদিন অফিসে কাজ করিস, তারপর আবার অফিস থেকে ফিরবার সময় বাজার করে আনিস, সন্ধ্যায় বাসায় এসে সে বাজারগুলো রান্না করিস, এত কাজ করিস, তারপরে তোর জন্য আমরা কি কাজ জমিয়ে রাখবো নাকি? হ্যাঁ রাখবে, কারণ তোমরা দুজন অসুস্থ। তোমরা যদি আরো বেশি অসুস্থ হয়ে যাও তখন আমার কি হবে? হ্যাঁ, কি মনে হয় জানিস, আমরা হলো তোর ছেলে মেয়ে আর তুই হলো আমাদের মা। মনে হওয়ার কি আছে? হ্যাঁ, সব সন্তানের কাছেই তার বাবা মা সন্তানের মতো। হয়েছে হয়েছে, আমাদের আর সন্তান বানাতে হবে না, এবার বিয়ে করে আমাদের একটা সন্তান উপহার দে। আরে আমি আর তোর মা নাতি নাতনির মুখ দেখতে চাই তো। খুব আমাকে বিয়ে দেওয়ার শখ হয়েছে, একবার আমার বিয়েটা হয়ে যায় তারপর তোমরা দুইটা বুড়াবুড়ি বুঝবা মজা। এত বক বক করছিস, তোর অফিসে সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে, যা। ঠিক আছে যাচ্ছি, কিন্তু যে কথা বলে গেছি দুইজন যেন তার একটু এদিক ওদিক না করা হয়। আমি কিন্তু অফিস থেকে ফোন দিব, আর যদি শুনছি কোনো কিছুতে ফাঁকি দিছো খবর আছে। তোমার মেয়ের শাসন। মা শোনো, 4টার দিকে তোমরা রেডি হয়ে থাকো, আমি কিন্তু ডাক্তারের কাছে সিরিয়াল দিয়েছি। অফিস থেকে এসে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। কিন্তু আজকে তো কিন্তু কিচ্ছু না, শোনো আমি এই 3টার মধ্যে সব কাজ শেষ করে চলে আসবো, তুমি রেডি থেকো। হ্যাঁ, ডাক্তারটা আজকে দেখাবো। ঠিক আছে, আস। এসেছো? তাড়াতাড়ি ওঠো। কেন যত দেরি করে বের হও তুমি? সবসময় কি এত টান সময় অফিসে যাওয়া যায়? বাসার সব কাজ গোছাতে গোছাতে তার বাবা আমাকে বিদায় জানাতে যে দেরি হয়ে যায়। আর তোমাকে আমি বলেছি না প্রতিদিন আসার দরকার নেই। তোমাকে দেখার জন্য এইটুকু কষ্ট আমাকে করতেই হয়, আর এই যেতে যেতে তোমার সাথে যতটুকু আমার কথা হয়, এছাড়া তো তুমি আমাকে সময়ই দাও না, একটা ফোন কলও ঠিক মতো ধরো না। আসলে অফিসের এত কাজের চাপ থাকে, আমি তো ফোন ধরার সময়ই পাই না। আর যতটুকু সময় পাই বাবা আমার খোঁজ নিতে হয় না, বলো। সেখান থেকে কি 2 মিনিট সময় আমাকে দেওয়া যায় না? সরি। হ্যাঁ, এই রিক্সা। আচ্ছা তুমি যাও তাইলে অফিসে। হ্যাঁ, আমি রিক্সা করে চলে যাচ্ছি। রিক্সা করে যাই মানে কি? আমার কাছে তো বাইক আছে, আমি তোমাকে নামিয়ে দিয়ে তারপর অফিসে যাব। দাঁড়াও। আচ্ছা আমি তোমাকে কতদিন বলেছি হ্যাঁ তোমার বাইকে আমি যাব না। একটা অবিবাহিত তুমি প্রতিদিন একটা ছেলের বাইকে গেলে মানুষজন কি মনে করবে বলো তো? মানুষজন কি মনে করবে তাতে আমাদের কি? আমাদের অনেক কিছু। তুমি একটা ছেলে তো, তুমি এসব বুঝবে না। যাও অফিসে যাও। তোমা, মানুষজনের ভাবনা নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে? মানুষজন কি মনে করবে? অনেক কিছু মনে করবে। আমি কি তোমার বিয়ে করাবো? অফিসে দেরি হয়ে যাচ্ছে, যাও তো। আচ্ছা, এখন তুমি যদি আমার বিয়ে করা বউ হতো তাহলে কোনো অসুবিধা ছিল না? না ছিল না, বিয়ে করা বউকে নিয়ে তো মানুষ যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, তখন কি কেউ কিছু মনে করে? এখন যেহেতু আমি তোমার বউ না, সুতরাং ডিসটেন্স মেনটেন করতে হবে। ওকে? আচ্ছা ও তাই না? তোমার তো দেরি হয়ে যাচ্ছে, যাও। হ্যাঁ যাও অফিসে যাও। মামা চলো তো, যাও।